নমস্কার, অল উই ইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি পোস্তর একটি রেসিপি বানিয়ে দেখাবো। বানাবো পোস্তর বড়ার ঝাল। 100 গ্রাম পোস্ত 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর পোস্তটাকে ভালোভাবে মিহি করে বেটে নেব। এরপর একটি বাটিতে পোস্ত বাটাটিকে ঢেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ ময়দা, 1.5 টেবিল চামচ চালের গুঁড়ি। ভালোভাবে ফেটিয়ে নেব। এবার একটি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেব। একটা একটা করে পোস্তর বড়াগুলি তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট দুপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একইভাবে সমস্ত পোস্তর বড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, আমি পোস্ত বাটার মধ্যে কোনো কাঁচা লঙ্কা বাটা দিইনি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তবে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। সমস্ত পোস্তর বড়াগুলি আমি ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি ও একটা লবঙ্গ। ফোড়নের একটা সুন্দর গন্ধ বার হলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মাঝারি আঁচে 6 থেকে 7 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ টক দই ও সামান্য একটু জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আরও 2 মিনিট নেড়েচেড়ে নেব। দু মিনিট পর পরিমাণ মতো জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে 1 চামচ ঘি দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঘিটাকে ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এইবার ভেজে রাখা পোস্তর বড়াগুলি এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। পোস্তর বড়াগুলি ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ঝোলটাকে ফোটাবো না। 20 থেকে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রাখার পর তারপর গরম ভাতের সাথে পরিবেশন করে দেব পোস্তর বড়ার ঝোল। বন্ধুরা, আজকের পোস্তর বড়ার রেসিপি যদি ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ করব। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।